এই হলো 10 টাকা, মোট হলো 100 টাকা। আরে বাপরে, 1 মাসে আমি 100 টাকা জমিয়েছি। মানে এমন করে 5 মাস জমাতে পারলে আমি 1 বিঘা জমি কিনতে পারবো। বাবা, ও বাবা। কি হয়েছে বাবা, সকাল সকাল এত ডাক করছো কেন? সকালের খাবার কি তোমার হজম হয়নি নাকি? সকালের খাবার বলতে তো ওই 1 বাটি মুড়ি আর একটা বাতাসা, ও তো চোখের পলকেই শেষ হয়ে যায়। হজমের সমস্যা হবে কি করে গো? 1 বাটি মুড়ি? ওরে নয়া রাক্ষস, এটা কম হলো নাকি? আমার বাবা আমাকে 1/2 বাটি মুড়ি খেতে দিত, সাথে বাতাসা তো দূরের কথা, 1 চিমটি নুনও পেতাম না। কত কষ্ট করেছি জীবনে, তুই কি জানিস? আবার শুরু হলো পুরনো কাসুন্দি নাড়াঘাটা করা। আমি তোমাকে একটা কথা বলতে এসেছি বাবা, আজ আমার কথা তোমাকে শুনতেই হবে। কান খোলা আছে, বলে ফেলো। বাবা, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তা এখন কার পায়ে দাঁড়িয়ে আছো বাবা? বাবা, আমি রোজগার করতে চাই, আমি আমার মতো করে আয় করতে চাই। আমিও দেখিয়ে দেব আমি কেমন কাজের ছেলে। বাবা বাবা, এ তো বেশ ভালো কথা। তাহলে আজ থেকেই শুরু করে দাও। তোমার রোজগার হলে দুটো সুবিধা হবে আর কি। এক, তোমাকে আর আমার খেতে দিতে হবে না। 2, আমি আরো কিছু টাকা জমিয়ে জমি কিনতে পারবো, বুঝলে? বাবা, আমার কাজের জন্য তোমার সাহায্য লাগবে। আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা শুরু করব। তুমি দেখো, কদিনের মধ্যেই আমি যোগ্য হয়ে উঠব। আহ, তোমার কথা শুনে আমার মন জুড়িয়ে গেল, চোখ জলে ভরে উঠল। এই নাও 10 টাকা। 10 টাকা? এটা দিয়ে কি করব বাবা? আমি এই 10 টাকা দিয়েই শুরু করেছিলাম, আর কোথা থেকে কোথায় উঠে এসেছি দেখো না। কিন্তু এখন 10 টাকায় কিচ্ছু হবে না বাবা। না হলে না হবে, তাতে আমার কি? আমি এর বেশি কিচ্ছুটি দিতে পারবো না। এখন নিতে হলে নাও, নয়তো যাও। আমাকে বিরক্ত করো না। 10 টাকায় কিচ্ছু হয় না, যত সব। সারাদিন মাটি খুঁড়ে দেখো গিয়ে, দুটো পয়সাও পাবে না, বুঝলে? তুমি এখানে? আমি তোমায় সারা গ্রাম খুঁজছি, তা মন খারাপ করে বসে আছো কেন? আর কেন, জানো না আমার বাবা কেমন? কপাল করে একটা কিপটে বাবা পেয়েছি আমি। আহ, সবটা না বললে বুঝবো কেমন করে? ব্যবসার মূলধন চাইলাম, 10 টাকা ধরিয়ে দিল। এখন তুমিই বলো নূরজাহান, আমি এই টাকা দিয়ে কি করব? নিজের পায়ে না দাঁড়াতে পারলে আমার সব ভেসে যাবে। 10 টাকাকেই বা ছোট করে দেখছো কেন? একটু অন্যরকম ভাবে ভাবলেও তো ব্যাপারটা সহজ হয়ে যায়। কি যে বলো তুমি, কঠিন জীবনে আবার সহজ ভাবনা। আমার মাথায় আর কিচ্ছুটি আসছে না। আমাকে দিয়ে কিচ্ছু হবে না। বাবার কাঁধে ভর দিয়ে বাবার বকুনি শুনেই জীবন কেটে যাবে আমার। শোনো, ওই পশ্চিম দিকে একটা পরিত্যক্ত মাঠ আছে, তুমি কিছু কচু সেখানে চাষ করতে পারো। তবে জমি চাষ করে তোমায় বেগ পেতে হবে, পাথুরে জমি কিনা। এত কিছু রেখে কচু চাষ করব? হ্যাঁ করবে। এদিক ওদিক চেয়ে দেখো, কত কচুর গোড়া পড়ে আছে, আর গাছও হয়েছে। বিনা পুঁজিতে এসে ভালো আর কিছু হবে না। তাছাড়া কচুর শাক, কচুর লতি বিক্রি করে তোমার আয়ও হবে। আর কচুর যেটুকু ফলন পাবে, তাতে পরের বার ভালো কিছু চাষ করতে পারবে। কিন্তু আমার হাতে কি এত সময় আছে বলো তো? রাখে উপরওয়ালা তো মারে কে, আর মারে উপরওয়ালা তো রাখে কে? এখনো তো না ভেবে তোমার কাজে মন দাও তো। সৎ পথের 2 পয়সা, অসৎ পথের 200 টাকার চেয়েও অনেক দামি। ঠিক আছে, আমি আজই জমিটা চাষের উপযুক্ত করার চেষ্টা করব। তুমি ঘরে যাও নূরজাহান, আবার দেখা হবে। সারাদিন গ্রামের মধ্যে টই টই করে ঘুরে বেড়াস, মানুষকে এই কাজ ও কাজের জ্ঞান দিয়ে বেড়াস, আর তোর জন্যে লোকের কথার কত সহ্য করব। তোর কি একটু লজ্জা হবে না?
আমি বাড়িতে থাকলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে? আমি যতটুকু জানি সবটা দিয়ে সকলের উপকার করতে চাই। এটাই কি আমার দোষ? দোষ কোন বুঝি না বাপু। তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। আর শুন, মেয়েদের অত হাসাহাসিও ভালো না। আমি ঘরে থাকলেই যদি সব সমস্যার সমাধান হয়ে যায়, তবে আমি আর বাইরেই যাব না। এবার শান্তি তো? আর শোনো না মা, হাসি আর কান্না দুটোই স্বাস্থ্যের জন্য ভালো। আমি হাসলে কি সবার হাড়ির ভাত কমে যায় নাকি? এসেছে আমার স্বাস্থ্য সেবার ডাক্তার। যা যা, ভাত বেড়ে রেখেছি, হাত মুখ ধুয়ে খেয়ে আমায় উদ্ধার কর এবার। তুমি খেয়েছো মা? তোর সেসব ভাবতে হবে কেন? এবার যা তো, অনেক বেলা হলো। তার মানে তুমি না খেয়ে আসো? চলো তো মা, খাবে চলো। তুই যা, আমি হাতের কাজটা সেরে এক্ষুনি আসছি। কিরে রতন, তুই খাবার নিয়ে আয়। একা একা খেতে যে আমার ভালো লাগে না, তুই জানিস তো সব। আপনি খান ভাইজান, ছেলেটা রাগ করে চলে গেল। আপনার তো মহা আনন্দ, আপনার একজনের খাবার বাঁচবে। আমি অত পাষাণ হতে পারি না, আমার গলা দিয়ে খাবার নামবে না। ভাবি সাপ মারা যাওয়ার সময় ছেলেটাকে তো আমার কাছেই রেখে গিয়েছিল। এই 2 হাতে তাকে মানুষ করেছি আমি। রতন, আজ 30 বছর ধরে তুই আমার বাড়িতে আছিস। কিপটেমির বাইরে তুই আমাকে এতদিন আর কিছুই ভাবিসনি। এত হিসেব করলে তাকে আর কি বলবো। তবে আপনি যা করেছেন তাতে আমি খুব কষ্ট পেয়েছি। ওপর থেকে ভাবি সাপও হয়তো কষ্ট পাচ্ছে। তোরা শুধু আমার বাইরেরটাই দেখলি, মনটা কেউ বুঝতে চেষ্টা করলি না। ওরে, আমি যা কিছু করেছি তা কি আমি যাবার বেলায় নিয়ে যাব? সব আমার ছেলেরই হবে। তবে সহজে যা পাওয়া যায় তার কদর থাকে না, তাই আমি ওকে চেষ্টা করতে বলেছি। ও জানবে জীবন সহজ নয়। আপনি এত দূর চিন্তা করেন ভাইজান? সত্যিই আপনি অনেক মহান। সুমন কি করছে একটু খেয়াল রাখিস রতন। দরকার পড়লে তুই সাহায্য করিস, আমি তোকে টাকা দেব। কিন্তু আপনি দিলে? ওকে আমি সরাসরি টাকা দিলে আমার কিপটে নাম ঘুচে যাবে। নে, খেয়ে নে তো, কত বেলা হলো। আর শোন, রাতে সুমনের পছন্দের খাবার রান্না করিস, ওর দিকে খেয়াল রাখিস, কেমন? ঠিক আছে ভাইজান। ভাইজান, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি না বুঝে আপনাকে কত কি বললাম। কাজের লোক হয়ে এমন কথা আমার সাজে না ভাইজান। তুই কাজের লোক না রে রতন, তুই কাজের লোক না, তুই আমার নিজের লোক, আমার ভাই। আমি জানতাম কাকা তুমি আসবে। সারাদিন বড্ড ধকল গেছে, পাথুরে পরিত্যক্ত জমি কুপিয়ে কচু বুনে এলাম। বড্ড খিদে পেয়েছে গো। বাহ, এ তো ভালো খবর। আমি ভাইজানকে বলবো সবটা। না না, আমি নিজের পায়ে নিজেই দাঁড়াবো। রাগ করো না সুমন, জমি তৈরি, ফসল বোনার পরেও অনেক খরচ। আর কিছু না হলেও সেচ দিতে হবে। সেচ দিতে অনেক টাকা লাগে, বুঝলে? সেচের টাকা কয়টা তুমি আমাকে ধার দাও না কাকা। আমার জমিতে ভালো কচু হলে তোমাকে সব ফেরত দেব। আচ্ছা, সেসব দেখা যাবে, তুমি আগে খেয়ে নাও। জানতাম তোমাকে এখানেই পাবো। তুমি মন খারাপ করে বসে আছো কেন? আরে বাহ, তোমার ফলন তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। এইটুকু ফলন দিয়ে আর কতটুকু আয় হবে বলো তো? তাছাড়া রতন কাকাকে সেচের টাকা ফেরত দিতে হবে। আমি কি করব? মানুষ তো ছোট থেকেই বড় হয়, এত ভেবো না তো। তুমি বাড়ি যাও নূরজাহান, আমি দেখি কি করা যায়। আরে বাহ, এগুলো বুঝি তোমার ক্ষেতের? জানো, আমার মেয়েটা ইলিশের মাথা দিয়ে কচু শাক খেতে বড্ড ভালোবাসে।
কিন্তু আমার ইলিশ কেনার সাধ্য কোথায়? বাড়ি যাওয়ার সময় আমাকে কিছু কচু শাক দিও বাবা। যত ইচ্ছে নিয়ে যেও কাকা। তোমার কি কিছু লাগবে নাকি? না, তুমি যাও, তোমার কাজ করো। তোমার কি মন খারাপ? কি হয়েছে তোমার? সামান্য কটা কচু দিয়ে কি করব কাকা? সেচের টাকাই যে উঠবে না। আচ্ছা, কচু বাগানে ইলিশ উৎসব করলে কেমন হয়? সবাই কচু আর ইলিশ একসাথে কিনতে পারবে, সাথে কচু শাক, কচুর লতি। ভারী মজা হবে কিন্তু। পরিকল্পনাটা তো বেশ, তবে তার জন্য আরো টাকা দরকার। এত টাকা আমি কোথায় পাবো বলো তো? টাকা টাকা সেটা আমি দেব, তুমি কাজে লেগে পড়ো। তবে তাই হোক, কালই হবে ইলিশ উৎসব। আমি আজই কচু তুলে সব ব্যবস্থা করছি। আর কাকা, কাল কিন্তু তোমাকে আসতেই হবে আমার জমিতে। বেশ বেশ, আসবো রে, আসবো। ভাইজান, সুমন বাবা অপেক্ষা করছে, চলেন সামনে যাই। ও তোর অপেক্ষা করছে, তুই যা। আজ বাপ ছেলের মান ভাঙাবে এই কচু বাগানের ইলিশ উৎসব। আসুন, আপনি আসুন তো। তুমি এখানে? এসো কাকা, তাড়াতাড়ি এসো। তুমি আজ আমার এই উৎসবের প্রধান অতিথি। তুমি এলেই সবাই কেনাকাটা শুরু করবে। আমি কেন বাবা? তোমার বাবা আছে তো, সেই যোগ্য লোক। আমার বিপদে তুমি পাশে দাঁড়িয়েছিলে, সুদিনে, তাই তোমাকে আমি ভুলতে পারবো না কাকা। আমার সাহায্য করার কোনো ক্ষমতা নেই রে বাবা। তোমাকে সেচের টাকা আমার হাত দিয়ে তোমার বাবাই দিয়েছিল। কচু বাগানে ইলিশ উৎসব করার পরিকল্পনাও তোমার বাবাই করেছে। আমার মাথায় এত বুদ্ধি থাকলে আমি তো সামান্য কাজের লোক হয়ে জীবন কাটাতাম না রে বাবা। কি? বাবা এসব করেছে? কিন্তু কেন? কারণ সে তোমাকে বোঝাতে চেয়েছে পরিশ্রমের ফল কতটা মিষ্টি হয়। কষ্ট করে পাওয়া এক আনাও বড্ড দামি। আমাকে ক্ষমা করে দিও বাবা। এসো বাবা, তোমরা দুজনেই এসো। তুমি আমাকে গোপনে টাকা দিয়েছো, আর আমি তোমাকে সবার সামনেই বলছি, আজ এই ইলিশ উৎসব থেকে আমার যত টাকা আয় হবে সব তোমাকে দেব বাবা। আমি তো খালি হাতে উপহার নেই না বাবা। আমি কিপ্টে হতে পারি, কিন্তু নিয়ম মেনে চলি। এসো নূরজাহানের মা। হ্যাঁ বলুন ভাইজান। তোমার নূরজাহানকে আমার ছেলে সুমনের বউ হিসেবে চাই। আশা করি তোমার কোনো আপত্তি নেই। 10 গ্রামে আমার ছেলের মতো পাত্র তুমি পাবে না কো। কি যে বলেন ভাইজান, এই তো আমাদের সৌভাগ্য। বেশ, আগামী শুক্রবার তবে বিয়ের দিন ঠিক করলাম, কেমন? বেশ, তাই হবে। কচু বাগানে ইলিশ উৎসব, তুমি ধন্য। এক উৎসব বাবা ছেলের মান অভিমান দূর করলো। একজন মা কন্যা দায় মুক্ত হলো। একটি নতুন পরিবার তৈরি হলো। আহ, কি মজা! না না না, দাঁড়িয়ে কথা বললে হবে না। আগে যাই যাই, ইলিশ উৎসব থেকে কচু আর ইলিশ কিনি, নয়তো সব ফুরিয়ে যাবে। ওগো, আমাকে দাও, আমাকে দাও, জলদি করে দাও।